নমস্কার বন্ধুরা, আমি সোমেশ আর আপনারা দেখছেন ট্রাভেল উইথ সোমেশ। আজ আমরা এসেছি হুগলি জেলার এক অসাধারণ ঐতিহাসিক স্থাপত্য ইটাচুনা রাজবাড়িতে। এই রাজবাড়ি শুধু একটি জমিদার বাড়ি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, মারাঠা বর্গীদের কাহিনী। চলুন ঘুরে দেখা যাক এই 260 বছরের পুরনো ঐতিহ্যের ঠিকানা। বর্গীদের লুঠের ধন দিয়ে তৈরি বাংলার এক রাজপ্রাসাদ। আজ আমরা ঘুরে দেখব 260 বছরের পুরনো ইটাচুনা রাজবাড়ি। এখন আমরা এই রাজবাড়ির অন্দরমহলে দাঁড়িয়ে আছি আর আমাদের সামনেই রয়েছে ঠাকুর দালান। চলুন ঘুরে দেখি এই রাজবাড়ি আর জেনে নিয়ে ইতিহাস। 18 শতকে বাংলার মানুষ আতঙ্কে কাঁপত মারাঠা বর্গীদের নামে। নবাব আলীবর্দী খাঁর রাজত্বকালে বারবার বাংলায় আক্রমণ ও লুটপাট চালিয়েছিল তারা। তবে ইতিহাসের মজার বিষয় হলো, সব বর্গী বাংলা ছেড়ে চলে যায়নি। বর্গী ও সেনাবাহিনীর এক সদস্য রাধামাধব কুন্দ্রা এখানে থেকে যান এবং ধীরে ধীরে জমিদার বাড়ি গড়ে তোলেন। পরবর্তীকালে তাদের পরিবার সম্পূর্ণভাবে বাঙালি সংস্কৃতিকে গ্রহণ করে কুন্দ্রা পদবীর পরিবর্তে হয়ে যায় কুণ্ডু। 1766 সালে সাফল্যরাম কুণ্ডু প্রায় 20 বিঘা জমির ওপর এই বিশাল জমিদার বাড়ি নির্মাণ করেন। পরবর্তী সময়ে নারায়ণ কুণ্ডু ও বিজয় নারায়ণ কুণ্ডুর আমলে রাজবাড়ির আরও সম্প্রসারণ ও সৌন্দর্য বর্ধন করা হয়। প্রবেশদ্বার পেরিয়েই চোখে পড়ে রাজকীয় স্থাপত্যের অনন্য নিদর্শন। লাল রঙের বিশাল প্রাসাদ, খিলানযুক্ত বারান্দা, ঠাকুর দালান, প্রশস্ত উঠান এবং সুসাদৃশ্য করিডোর যেন অতীতের জমিদারের জীবনের গল্প বলে। এখানে হাঁটলে মনে হয় যেন কয়েকশো বছর পেছিয়ে গেছে। স্থানীয় মানুষ আজও এই এলাকাকে বর্গিডাঙ্গা নামে চেনে, যা এই রাজবাড়ির ঐতিহাসিক পরিচয়কে জীবন্ত করে রেখেছে। বর্তমানে ইটাচুনা রাজবাড়িকে হেরিটেজ হোমস্টে হিসাবে গড়ে তোলা হয়েছে। পর্যটকরা এখানে রাত কাটাতে পারেন এবং রাজকীয় পরিবেশ উপভোগ করতে পারেন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এখানে এখনও সেই পুরনো কাঁসার থালায় পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী বাঙালি খাবার। এ শুধু পর্যটন কেন্দ্র নয়, বহু সিনেমা ও ওয়েব সিরিজের শুটিংও হয়েছে এখানে। বলিউডের জনপ্রিয় সিনেমা লুটেরার বেশ কিছু দৃশ্য এই রাজবাড়িতে ধারণ করা হয়েছে। হাওড়া থেকে বর্ধমান মেল লাইনের ট্রেনে খান্না স্টেশনে নেমে অটো বা টোটো করে মাত্র 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই ইটাচুনা রাজবাড়িতে। সড়ক পথে এলে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে সহজেই পৌঁছাতে পারেন। ইতিহাস, স্থাপত্য এবং রাজকীয় আতিথেয়তার এক অনন্য মেলবন্ধন হল ইটাচুনা রাজবাড়ি। প্রাচীন জনপদ হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। এই রাজবাড়িটি এখানে একটা স্পেশালিটি আছে যে অনেক রাজবাড়িতেই থাকা যায়, এই রাজবাড়িতেও সেই সুবিধাটা আছে। এখানে আমরা থাকতে পারি, এসে রাত্রি যাপন করতে পারি। রাজবাড়িটি বেশ সুন্দরভাবে সাজানো আছে। এটি হলো রাজবাড়ির ঠাকুর দালান। এটি হলো রাজবাড়ির ঠাকুর দালান। ঠাকুর দালানের মধ্যে দেবতা আছে, গণেশজি আছেন, আরো কৃষ্ণ ভগবান মনে হচ্ছে সম্ভবত উনি আছেন। সুন্দর ঠাকুর মন্দির, রাজবাড়ি ঠাকুর মন্দির। বন্ধুরা, অনেকেই ইটাচুনা রাজবাড়ি দেখতে আসেন, কিন্তু
আপনি যদি এখানে আসেন তাহলে আপনি এই বাইরের যে মহল আছে বা এই ঠাকুর দালান, এই জায়গাটি আপনি ঘুরে দেখতে পাবেন, তবে আপনি ভেতরে যেতে পারবেন না। ভেতরে যেতে গেলে এদের একটি দারুণ ব্যবস্থা আছে, সেটি হচ্ছে বর্তমানে ইটাচুনা রাজবাড়ি একটি হেরিটেজ হোমস্টে হিসাবে পরিচালিত হচ্ছে। এখানে আপনি শুধু ঘুরতে নয়, এক বা একাধিক রাত থেকে জমিদারি আমলের পরিবেশ উপভোগ করতে পারেন। রাজবাড়ির ঘরগুলির নামও বেশ অভিনব। পরিবারের সদস্যর নামে বিভিন্ন রুমের নামকরণ করা হয়েছে, যেমন বড় বৌদির ছোট বৌদি, ঠাকুমা, বড় পিসি, গিন্নিমা, কাকাবাবু, পিসামশাই, জ্যাঠামশাই ইত্যাদি বিভিন্ন রুম ভেতরে আছে। প্রতিটি ঘরেই পুরনো দিনের আসবাবপত্র সঙ্গে আধুনিক সুযোগ সুবিধার মেলবন্ধন দেখা যায়। রুমগুলি মূলত 3টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমত প্রিমিয়াম ক্যাটাগরি, যে রুমগুলির ভাড়া 4,000 থেকে 6,000 টাকার মধ্যে। বড় বৌদি, ছোট বৌদি, ঠাকুমা, বড় পিসি, বিলাস, মঞ্জুরি, গিন্নিমা ইত্যাদি বিভিন্ন বিভাগে অন্তর্ভুক্ত। বেশিরভাগ রুমেই এসি, টিভি, মিনি ফ্রিজ, ইলেকট্রনিক কেটলি, গিজার প্রভৃতি সংযুক্ত বাথরুমের ব্যবস্থা রয়েছে। দ্বিতীয় স্ট্যান্ডার্ড ক্যাটাগরিতে আছে কাকাবাবু, পিসমশাই, জ্যাঠামশাই এবং বড়দা নামের রুমগুলি এই বিভাগে পড়ে। এই বিভাগের রুমগুলির ভাড়া ওই 3,000 থেকে 3,500-এর মধ্যে। তৃতীয় ক্যাটাগরিতে রয়েছে অপরাজিতা, মাধবীলতা, কনকলতা, ঝুমকলতা নামে সুন্দর কটেজ। দুজনে থাকার জন্য প্রতি কটেজের ভাড়া ওই 3,400 থেকে শুরু। এখানে থাকার সবচেয়ে বড় আকর্ষণ হলো রাজকীয় পরিবেশে খাঁটি বাঙালি খাবার। সেই পুরনো দিনের কাঁসার থালায় পরিবেশিত ঐতিহ্যবাহী বাঙালি পদ, ঠাকুর মন্দিরে সন্ধ্যা আরতি, রাজবাড়ি ভ্রমণ এবং পুরনো দিনের আপনাকে এক অনন্য অভিজ্ঞতা এনে দেবে। এই যে সমস্ত সেই তৎকালীন যুগে জমিদারি আমলে ব্যবহৃত জিনিসপত্র তা এখনও এখানে সজ্জিত রয়েছে। তবে এদের বুকিং ওয়েবসাইট আছে, যেখানে আপনি এদের যে সমস্ত রুমের ভাড়া ইত্যাদি সম্পর্কে ইনকোয়ারি করতে পারবেন এবং ফোনে যোগাযোগও করা যায়। যদি ইতিহাস, ঐতিহ্য এবং রাজকীয় জীবনযাত্রার স্বাদ নিতে চান, তাহলে ইটাচুনা রাজবাড়িতে এক রাত কাটানো আপনার জন্য হতে পারে এক স্মরণীয় অভিজ্ঞতা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আমাদের চ্যানেল ট্রাভেল উইথ সোমেশ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভ্রমণের গল্প নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।